আপনারা দেখছেন 24x7 নিউজ বেঙ্গল। আমি পৃথা। আমার সাথে আজকে আছে অ্যাক্ট্রেস পূজা গাঙ্গুলি আর ডিরেক্টর জয় ভট্টাচার্য। তো সবাইকে থ্যাংক ইউ আমাদের পডকাস্টের ইভেন্টে আসার জন্য। আজকে প্রথম প্রশ্ন আছে জয়দাকে। জয়দা, চড়ুইবেতি নিয়ে যে প্রথম হচ্ছে, এটা চড়ুইবেতি নয়, ওটা তোমার বনভোজন না, এটা চড়ুই মানে গাছে থাকে না, এটা চড়ুইবেতি। চড়ুইবেতি মানে হচ্ছে মুভ অন, যেটা নাকি আমাদের এখন প্রেসিডেন্ট যে সরকার রয়েছে আর কি, যারা নাকি শুভেন্দু অধিকারী যখন থেকে মাসিন হয়েছে, এই কথাটা বলে উনি শুরু করছিলেন চড়ুইবেতি। এটা বেদান্তের কথা। ওকে, তো বিবেকানন্দ ইউজ করেছিলেন চড়ুইবেতি। মুভ অন, এগিয়ে চলো, যাতে প্রতিবন্ধকতা আসুক তারপরে এগিয়ে চলো। আপনার মুভির নাম, মুভি কবে রিলিজ করছে? আমার প্ল্যান তো অনেক কিছু থাকে আর কি। আসলে আমার ছবিতে ওই কারারা নেই, তো সেজন্য অসুবিধা হয় একটু পেতে। এরা ওরা আছে। কারারা মানে কি? প্রসেনজিৎ, দেব, অঙ্কুশ, মানে একটা সেকশন যারা কারা আছে, সেটা আমাদের নেই আর কি। মধ্যে একজন ডিরেক্টরের সাথে আমার কথা হচ্ছিল, কেউ বিপ্লবী, কেউ টাকা করেছিল, ওতে কারা আছে যেটা আছে। আমাদের এরা ওরা তারা আছে আর কি, যারা অভিনয় করতে পারে, অভিনয় দক্ষতা দিয়ে করতে পারে, কিন্তু কারা হয়নি, তাদেরকে নিয়ে আমি ছবি করেছি। কারণ সে কারণে আমাদের ডেট পেতে একটু অসুবিধা হয়। আমার যেমন প্ল্যান ছিল যে 15 আগস্ট রিলিজ করবো, কিন্তু দুটো একটা আওয়ারাপন, বাটোয়ারা প্লাস তোমার কেউ বলে দীপ্তি, কেউ বলে টাকা, তিনটে ছবির প্রেশারে আমি হয়তো ফল এমনিতে লিমিটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন কারণের জন্য লিমিটেড হয়েছে, বিভিন্ন কারণের জন্য প্রাক্তন সরকারদের ডিলিং। ঠিক আছে, এরপরে এখন হয়তো অনেক ডেভেলপমেন্টের কথা শুনছি, যেহেতু হল পেতে অসুবিধা, তাই জন্য আমি টক্সিক আসছি 26 তারিখ। আর টাইম দরকার, এই ছবিগুলোতে পিক আপ দিতে টাইম লাগে, তো একটু স্পেস পেলে ভালো। সেপ্টেম্বরের ফার্স্ট উইক। এই যে সিনেমার চরিত্র নিয়ে তো কথা হবেই, তার স্টোরিটা যদি কিছুটা দর্শকদের বলতে। একটা কথাই আমি আমার এটা শেয়ার কি আমি ট্রেলার রিলিজ হয়েছে, হ্যাঁ ট্রেলারটা আমরা দেখেছি, এবং সেখানে আমরা আমাদের পোস্টার রিলিজ হয়েছে। সেখানে বারবারই আমরা বলেছি আর কি, যে ধরো এটা একটা হ্যায়ের পেছনে লুকিয়ে থাকা নায়ের গল্প হচ্ছে চলে। আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা মুখে হ্যাঁ বলি, তোমার মা, কাকিমা, মানে অনেকেই, মানে যেটাকে কম্প্রোমাইজ বলে আর কি লাইফে, যেটা হ্যাঁ বলতে ইচ্ছা করছে না, যে হ্যাঁটা আমরা বলে ফেলি, কিন্তু আসলে মনের ভিতরে একটা না থাকে। হ্যাঁ পেছনে লুকিয়ে থাকা নায়ের গল্প হচ্ছে চড়াইবেতি। এই যে কম্প্রোমাইজের কথায় বললে তুমি, আমরা এই কম্প্রোমাইজ শব্দটার সাথে খুব পরিচিত। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই কম্প্রোমাইজ কথাটা হয়। হোয়াট অ্যাবাউট কম্প্রোমাইজ? এটা ও বেটার বলবে। হ্যাঁ, পূজাকে করি। পূজা ভালো বলতে পারবে। পূজা, কম্প্রোমাইজ মানে কি? কেন এই কম্প্রোমাইজ ইন্ডাস্ট্রিতে? দেখো, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রতিনিয়ত ব্যক্তিগত লাইফ বা প্রচলিত লাইফে আমরা সবাই কম্প্রোমাইজ করছি। বাড়িতে কম্প্রোমাইজ করছি, রাস্তার বাইরে কম্প্রোমাইজ করছি, মা বাবার জন্য কম্প্রোমাইজ করছি, হাজবেন্ডের জন্য কম্প্রোমাইজ করছি, আমার ভালোবাসার যারা আমার কাছের লোক তাদের জন্য কম্প্রোমাইজ করছি, সেম অ্যাজ কাজের জায়গাতে গিয়েও কম্প্রোমাইজ করছি। আমাদের ইন্ডাস্ট্রি বলাটা ভুল, আমরা বলতে গেলে মানে সব জায়গাতেই আমরা কম্প্রোমাইজ করে চলছি কিছু না কিছু জায়গায়। কিন্তু হ্যাঁ, যখনই আমরা আমাদের ইন্ডাস্ট্রির জায়গা, কিসের আপত্তি? টলিগঞ্জ মানে বাংলা বহুত বেকার করে বলা হয় আর কি ফিল্ম ইন্ডাস্ট্রি। কেন? এটা ফিল্ম লাইনে ঠিক আছে, আগে আমি প্রায় লাইন ফিল্ম লাইন আমি ডিগ্রেড করছি, বাট ইন্ডাস্ট্রি কাকে বলে? যেখানে একটা বিষয় থেকে প্রফিট পাওয়া যায় ও লস হচ্ছে, এটা তো প্রফিটের কোনো ব্যাপারই নেই। আর যারা অসংগঠিত প্রডিউসার, যারা সিস্টেমে নেই, তারা যখন মানে কোনো ছবি বানাতে আসে, তাদের কাছে সামনে পড়ে থাকে বুকিং, তারপরে হচ্ছে এক্সিবিটর। আমাদের এখন নতুন দেখলাম আয়োজন হলো, মানে আমাদের নতুন যারা নাকি এখন এসছেন আর কি, ঠিক আছে, তারা দেখলাম বেশ গাছের মানে উপরে না জল ঢেলে, উপরে জল ঢেলে যাচ্ছে, নিচে ঢালছেন না। যেখান থেকে রুট একটা ছবি তৈরি হয়, কি টাকা দিয়ে ছাড়া ছবি তৈরি হবে না। যে টাকাটা দিচ্ছে তার টাকাটা সিকিউর করা, তার ইনকামটাকে সিকিউর করার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তুমি আমায় বলো একটা কথা, বলো, তুমি
ধরো একটা লোকের সাথে আমার সাথে তুমি কাজ করলে, তা আমার টাকাটা ইনকাম আমি পেলাম কি পেলাম না, কখনো আমায় ফোন করে জিজ্ঞাসা করো? না, আমরা সেটা জিজ্ঞেস করি না, কিন্তু হ্যাঁ তো তুমি আমায় করতে পারো, কারণ যেহেতু আমরা অনেক বেশি ট্রেনে আমরা একে অপরকে চিনি, হ্যাঁ রাইট? রাইট। কিন্তু জেনারেলি তুমি জিজ্ঞাসা না না না, তুমি যদি মানে ম্যাক্সিমাম কে জিজ্ঞাসা করবে কেউই, যেমন ধরো তাহলে পেইনটা কে বুঝবে? পেইন যারা ধরো মানে এখন যারা ইন্ডাস্ট্রিতে যারা ধরো ওই গিল্ডের প্রবলেম, টেকনিশিয়ানস এর প্রবলেম, আর্টিস্টের প্রবলেম, তাদের স্বার্থের প্রবলেম, সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। প্রত্যেক স্টাডি মানে কথা বলছে, কেউ কাজ করতে পারেনি 5 বছর, কেউ কাজ করতে পারেনি 15 বছর। ওকে, আর যে কাজটা করতে গেলে কাজ হওয়াটা জরুরি, কাজ করতে গেলে সেটার জন্য টাকা জরুরি, টাকাটা যে সাপ্লাই করছে প্রডিউসার, হ্যাঁ। প্রডিউসারের সাথে করে দেখা হচ্ছে। সেই জন্য কি প্রডিউসাররা সরে আসছে কাজে? তোমার সিস্টেমটা বুঝতে হবে। সিস্টেমটা কি, একটা জায়গা থেকে প্রথমে একটা প্রডিউসারের কাছে ছবি যখন রিলিজ করতে যায়, তার কাছে সমস্ত হলের নাম্বার থাকা উচিত, সব হলের। এটা একটা ইম্প্যানেল করা উচিত, একটা লিস্ট থাকা দরকার। যে লিস্টটা যখন কেউ ছবি রিলিজ করতে যাচ্ছে, তার কাছে লিস্টটা থাকা দরকার একেবারেই। আজকে পূজার মানে ধরো পূজা, তুমি আই ডোন্ট থিংক তোমার ডিজাইন করবে যে তুমি যারা প্রডিউস করতে যাচ্ছ, তোমার কাছে হলের লিস্ট নেই, তা তুমি কাকে কন্ট্যাক্ট করবে? একটা বুকিকে, তাই বুকিকে কন্ট্যাক্ট করবে আরেকটা বুকিকে, যেটা কি যার আন্ডারে হলগুলো রয়েছে। তাহলে ডাইরেক্ট বায়ার, আমি ডাইরেক্ট যেটাকে আমার বায়ার তাকে আমি পাচ্ছি না, ডাইরেক্ট স্পেক্টেটরকেও পাচ্ছি না আমি। এইবার ধরো ওই পোর্টালের মধ্যে যদি আমি সমস্ত নাম্বারগুলো যদি পেয়ে যাই, তাহলে পরে কি হচ্ছে, এই পোর্টাল থেকে আমরা কি করতে পারি, আমাদের আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করলাম, আমরা বললাম আপনার ছবিটাকে আপনি চালাবেন। এবার গভর্নমেন্টের থেকে এটা সজাগ থাকা উচিত, যেমন সমস্ত চুরি বন্ধ, তারপরে কি বলে মানে কি একটা কাটমানি and so people syndicate, it's a big syndicate, this book is a big syndicate, and they have been going for a long time. সিপিএম এর টাইম থেকে, মানে সিপিআইএম যখন তখন থেকে তারা তৃণমূলের টাইমিং গেল, সব গেল, এখন এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলছে না, এখনো কথা বলছে না। সবাই কথা বলছে টেকনিশিয়ান, সবাই কথা বলছে আর্টিস্ট। হোয়াট অ্যাবাউট দ্য প্রডিউসার্স, যারা ছবিতে টাকাটা লাগালো, তাদের কাছে কোনো নাম্বার নেই, তারা ডিপেন্ড করতে সেটা বুকিকে, সে বুকি ডিপেন্ড করছে আরেকটা বুকির কাছে, তারপরে এক্সিবিটর। এবার হলে কত টাকা সেল হলো, এগুলো 3টে মাধ্যমে আসছে, আমি জানতেই পারছি না, আমার কাছে কোনো নাম্বার নেই, আমি কন্ট্যাক্টই করতে পারিনি, আমি তুমি কে, ব্যাপারটা এরকম। তাহলে কি আপনার মনে হয় যে প্রডিউসারদের এখানে কোনো ভ্যালুই নেই? কোথায় ভ্যালু, আমাকে একটা জিনিস বোঝাও। না, আছে। কিরকম ভাবে আছে হয়তো মানে আমি জানি না ঠিকভাবে বোঝাতে পারবো কিনা, আছে কিন্তু বুঝে বুঝে আছে আর কি, বুঝে লোক আছে। হ্যাঁ, মানে ওই যে একটু আগে যে সিন্ডিকেট ওয়ার্ডটা ইউজ হলো, ওই সিন্ডিকেটের মধ্যে যারা আছে তাদের কাছে সবকিছু আছে, কিন্তু এখনকার যে নতুন মানুষজন যারা কাজ করতে যায়, দেখো একটা কথা তো আমরা পরিষ্কার বুঝে গেছি, লাস্ট 15 বছরে আমাদের ইন্ডাস্ট্রিটা, ইন্ডাস্ট্রি বললাম জয়দা, বাট আমি ওটা বলেই অভ্যস্ত, কিন্তু মানে এইখান থেকে এইখানে নেমে গেছে। তার কারণ আমি আমার পার্সোনাল লাইফে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি তোমাকে কন্ট্রাডিক্ট করবো, এটা শুধু তোমার 15 বছর নেমে যায় ভাইরি থেকে, এটা বহুদিন ধরে, যেখানে ডাইরেক্ট আমি বায়ারের কাছে পৌঁছাতে পারছি না, আমার বায়ারকে আমার এক্সিবিটর যে সিনেমা হলের মালিক, একদমই। এবার আমি তার কাছে যদি পৌঁছাতে পারি, সে যদি 10 টাকা সেল করে, 10 টাকা সেল করে, তার যে একটা থাকবে সমস্ত এটা গিল্ডে এত লোক এই টাকাটা এত টাকা পায়, আর্টিস্ট এত টাকা পায়, আর সবকিছু ডিসাইডেড আছে, ভাই পার্সেন্টেজও ডিসাইডেড থাকুক। একদম একদম। তাহলে পরে একটা হলের থেকে যে টাকাটা ইনকাম হচ্ছে, আমি আমার যে পোর্টাল আছে, আমি আমার সমস্ত অর্গানাইজ, আমি প্রত্যেককে অ্যাপ্রোচ করবো, আপনি চালাবেন, সে বললো আমি চালাবো বা চালাবো না, যদি চালায় তাকে এতটা পার্সেন্টেজ দিতে হবে, সেটা গভর্নমেন্ট আমাকে অ্যাসিওর করবে। তাহলে যারা অর্গানাইজ সেক্টর আছে, যারা অর্গানাইজ প্রডিউসার, সো কল্ড, ওই যারা কানাডায় ছবি করবে, আর কানাডাতে ছবি, ওটাই আমি বলতে যাচ্ছি, প্রডিউসারদের কিছু কিছু ভাগ আছে, জানো তো, মানে আমরা ছোটবেলা থেকে পড়েছি না, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, তো আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে শিশু, মানে আমরা শিশু শ্রেণীতে পড়ি, আর এরকম অনেক প্রডিউসার আছে যারা ক্লাস 10, 12 পাস করে গেছে। আমার পার্সোনাল আমি একটা এক্সপিরিয়েন্স, জাস্ট ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যে জয়দা তো একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, আমি তো কিছু না, নাথিং। আমি অভিনয় করতে এসেছি, কিন্তু আজ থেকে 2000 মানে আমি তোমাকে বলছি 2011 সালে আমার একটা প্রথম গানের একটা মিউজিক ভিডিও, আমি মানে সাগরিকা, তোমরা হয়তো জানবে যে সাগরিকা বলে একটা কোম্পানি ছিল যেখান থেকে অডিওটা রিলিজ করে, পার্টিকুলার দেখো তখন পুজোতে না আমি ছোটবেলা থেকে দেখে এসেছিলাম সব ভালো ভালো সিঙ্গারদের একটা করে অ্যালবাম, 7টা 8টা করে গান থাকতো। তো আমার একটা সামিয়া বলে একটা অ্যালবাম রিলিজ হয়েছিল, যেটার আমি পার্টিকুলার একটা গানের ভিডিও করবো বলেছিলাম। সেই ভিডিওটা করতে গিয়ে
আমি খুব দুঃখের সাথে বলছি যে আজও এই ভিডিওটা রিলিজ হতে পারেনি, কারণ এই যে গিল্ডের চক্কর, মানে একদম এই ভাষাতেই বলছি কথাটা, মানে এই যে গিল্ডের প্রবলেম এন্ড অল সব কিছু এসে কাজটাকে কি আমার ডিরেক্টর পালিয়ে গেল, মানে আমার ক্যামেরাম্যান আর পাঁচিল টপকে পালিয়ে গেল কেন না, তাদের কাজ চলে যাবে। আমার এটাই বক্তব্য, আমার প্রথম প্রশ্ন তখন আমি বলতে পারিনি, বাট আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, একটা মিউজিক ভিডিওতে কিসের গিল্ড? আমার এটা প্রশ্ন যে একটা মিউজিক ভিডিও করতে গেলে কিসের গিল্ড আসছে, লড়াই করতে হবে একবার, কিসের গিল্ড আসছে? কিন্তু গিল্ড এখানে প্রশ্ন রাখে, চলো গিল্ড আসলো, গিল্ডের লোক আসলো, তারা টাকা পেলো, যারা পোস্টার বানায় তারা টাকা পেলো, পোস্টার যারা দেওয়ালে লাগে তারা টাকা পেলো, যারা নাকি বুকিং করছে তারা টাকা পাচ্ছে, লসটা কার হলো? আমার রিপ্রেজেন্টেটিভ টাকা পাচ্ছে, সব পান। অ্যাজ এ প্রোডিউসার লস আমার, বিকজ সবাইকে টাকা দিয়ে আমি ম্যাডাম আপনি এটা অ্যালবাম, এবার ভাবুন ম্যাডাম যারা নাকি কারেক্ট, আমি আসছে না, এটাই জয়টার কথা বলছি, তাহলে জয় এটা এত একটা ছোট্ট পার্ট, এটা তো একটা অনেক বড় পার্ট, তো সেখানে তাহলে প্রোডিউসারের প্রফিটটা কোথায়? সমস্ত অবস্টাকেল টপকে যাওয়ার পরে সেন্সর বোর্ডের কচকচানি শোনার পরে তাদের ইচ্ছা অনুযায়ী ছবিটাকে কেটে চিরফার করে আলটিমেটলি একটা লোক গিয়ে পৌঁছানো ছবিটা করার জন্য চিরফার করা, এখানেও পক্ষপাতিত্ব আছে। সেন্সর বোর্ডে যদি একটা বড় কোম্পানি হয় সেখানে তাদেরকে ডিল করা অন্যভাবে, তাদের যখন ধরো সেন্সর করা হয়েছে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট রেডি, যদি কোনো রেক্টিফিকেশনও দেওয়া হয় রেক্টিফিকেশনটা সে করে জমা করবে, অথচ যদি একটা ছোট প্রডিউসার হয় তার রেক্টিফিকেশনটা করে আনতে হবে, সেটা পছন্দ হলো না, আরেকবার আনো, পছন্দ হলো না, আরেকবার আনো, করে 3-4 বার অবস্টাকেল করানোর পরে যখন একটা লোক গিয়ে পৌঁছানো কার কাছে, বুকির কাছে, বুকি এবার ওকে যে মাদন নাচার যেমন করে মাদন নাচারে। তাহলে তুমি কি বলতে চাইছো, মানে তাহলে তো তুমি যেভাবে কথা বলছো তাহলে তো কোনো মুভি রিলিজ হওয়ার কথা নয়, তাহলে তো কোনো যে প্রোডিউসার একটা সিনেমা করার পর 4টে সিনেমা করছে তাহলে তো সে সেটাও করতে পারবে না। একটা কথা বলি, এই কারণের জন্য না প্রোডিউসার গুলো আলটিমেটলি কি করে বলতো, প্রোডিউসার গুলোকে জন্য মেয়েদের ছবি দেখানো হয়, প্রোডাকশন ম্যানেজার। আমি এটা এগ্রি করতে পারলাম না জয়দা, সবার ক্ষেত্রে সেটা আমার মনে হয় না। না সবার ক্ষেত্রে, কিন্তু দেখো কারণটা কি বলতে যেখানে নাকি 90টা আম পচা আর কি 100 টাকা কথা, সেখানে আমগুলো পচা। এবার কেসটা হচ্ছে তখন কনভিন্স করার জন্য, যেখানে নাকি আমি টাকা তুলে দেওয়ার কোনো অ্যাসুরেন্স পাচ্ছি না, গভর্নমেন্ট আমাকে সহযোগিতা করছে না, যেখানে পোর্টাল থেকে ডাইরেক্ট আমার কাছে আমি এক্সিবিটারের কাছে পৌঁছাতে পারছি না, দুটো বুকিংয়ে টপকে আমি পৌঁছাচ্ছি, টাকা পাওয়া সম্ভব নয়। আমি এর মধ্যে দেখলাম জিৎ একটা জায়গাতে খুব ভালো কথা বলেছে, জিতের কথা শুনে ভালো লাগলো, যে লাস্ট 12-13 বছরে এখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি, লোকের চাকরি চলে গেছে, লোকে যাবে সিনেমা হলে কি করে যাবে, হাতে তো টাকাই নেই, তারপরেও যারা সিনেমা হলে গেল তারপরে যে টাকাটা আসলো একটু কমই হোক বা বেশি হোক যাই হোক, সেই টাকাটা প্রডিউসারের ঘরে পৌঁছানো, বলতে এখানে দুটো কাউয়া না কুর্তা বলতো ঘরে যারা বেশি খায় আর কি। দেখো এটা একটা কথা সত্যি কথা যে যেভাবে এতদিন কাজ হয়ে এসছে, আমি তো নিজে ছোটবেলায় দেখেছি যে আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, ঋতুপর্ণাদি, বুম্বাদা, প্রসেনজিৎ এদেরকে দেখে আমি বড় হয়েছি, জিদ্দা অনেক পরে এসছে, তখন থেকে জিদ্দার সিনেমা দেখতে, তখন যে লেভেলের সিনেমা হতো সেই সিনেমার কোয়ান্টিটি আজকে ডেটে একদমই কমে গেছে বিকজ অফ দিস রিজন। আমি আবার ডিসএগ্রি করছি, আমার ফিলিং ভেরি ওয়েল, ও আবার সে কানাদের কথা বলছে, ওরা কারা? না আমি কানাদের কথা বলছি না, তোমার জায়গাটা আমি এগ্রি করছি, কিন্তু আমার কথা যে এটা তো সত্যি কথা যে আজকে যে 100টা প্রোডিউসার ছিল সেখানে কি 100টা প্রোডিউসার এখন আছে? নেই তো, হ্যাঁ মুষ্টিমেয় হয়ে গেছে, এবং মুষ্টিমেয় প্রোডিউসারদের কাজই এই কানাডা করছে, কানাডা যারা কারা হয়ে গেছেন এখন, সে কানাডা মুষ্টিমেয় প্রোডিউসারদের কাজই করছে, এবং যারা নাই ছোট আপনার কোন হাউস এরা কি ছবি করেছে, প্রোডিউসারকে জিজ্ঞেস করা হচ্ছে কি করেছে, কারণ এরা মাচার লোক, অনেক আর্টিস্ট আছে মাচার, তারা মাচাতে না গেলে হবে না, প্রোডাকশন হাউস ফার্স্ট। আর এরকম জায়গা হয়েছে যে যারা ইনভেস্ট করতে চাইছে তারাও মানে এক পা এগিয়ে 2 পা পিছিয়ে যাচ্ছে, বিকজ অফ এই আগেই এখন বলে দূর। আমি নিজে বলছি যে আমি ভোজপুরি ইন্ডাস্ট্রির মতন জায়গায় লিডে কাজ করি, সেখান থেকে আমি তো বাংলা থেকে শুরু করেছি, আমার তো এতগুলো সিরিয়াল শুরু হয়েছে, তারপরেও গিয়ে ওই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, বিকজ কাজ নেই এখানে, বাইরের লোকেরা লিটারালি, আমার বলতে খুব খারাপ লাগে যে ওয়েস্ট বেঙ্গলের নামে নেগেটিভ কথা বলে, তা তোমাদের ওখানে কাজ কোথায়, তোমাদের ওখানে টাকা নেই, সবার আগে তো এইটাই প্রশ্ন, টাকা নেই, সেলিং নেই বাবু, সেলিং নেই, যাকে আমি যে বায়ার তার সাথে আমার ডাইরেক্ট কোনো ইন্টারেকশন নেই। এটার দিকে যদি নজর না দেওয়া হয়, এটা যে সিক ইন্ডাস্ট্রি, যে সিক লাইন, ইট ইজ নট ইন্ডাস্ট্রি, এখানে কোনো প্রফিট নেই, একমাত্র যারা নাকি অর্গানাইজ সেক্টর তাদের প্রফিট আছে, যারা নাকি ছবি করতে চায়, যারা নতুনদের নিয়েও ছবি করতে চায়। আমি তোমার এই কথাটা মানতে পারলাম না যে প্রফিট নেই, এটা আমি তোমার কথাটা মানতে পারলাম আমি না। লটারি টিকিট পেয়েছো না, আমি ওসবে যেতে চাইছি না, এটা লটারি টিকিট, যারা নাকি আনঅর্গানাইজ যারা তার কাছে লটারি টিকিট পাওয়ার মতো পূজা, লটারি টিকিট পাওয়ার মতো, আমার ছবিটা লেগে গেছে, ঠিক আছে, তার টাকাটা
আমি আর বলছি রিসেন্টলি একটা ছবি 100 দিন নাকি চলেছে, আমি গর্বের সঙ্গে তার বুকিরা বলছি আর কি, যারা সকল ডিস্ট্রিবিউটার নয় তারা বুকিং করে, তারা বলছে ওই ছবিটাকে ভালো অ্যাড করছে। ঠিক আছে, আমি ছবিটার নাম বলতে পারি, নাম নিতে চাই না আর কি, যাও ওটা 100 দিন চলেছিল, বেশ নামটা যাও, ওটা 100 দিন চলেছিল, বলছে 15 লাখ টাকা ইনকাম হয়েছে, মানে 15 লাখ টাকা 100 দিন চলার পরে হোয়াট ইজ হ্যাপনিং। তার মানে ভাবো এবার যে এখানে যে লেখে একটা সিনেমা হল তুমি দেখেছো সিনেমাগুলোতে 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 12 কোটি টাকা, অনেকের ছবি আছে, উইন্ডোজের ছবি বলো, ভেঙ্কটেশের ছবি বলো, দেব অধিকারী, দেব হাউস বা জিতের, এখানে যেগুলো অ্যামাউন্ট গুলো লেখে সামহাও এটা ঝামেলা তো আছে। তারপরে আবার কি পিভিআর জায়গায় পাওয়া যায়, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ওরা কারা খুঁজে, ছবিতে আবার কি মেটেরিয়াল আছে পরে দেখবে, আরে ভাই কতটুকু ওইটার আশায়ও যে একটা লোক কাজ করবে, ওইটুকু টাকাই যে ফেরত আসবে সে টাকাটাও আসছে না। তাই এই বুকিদের দৌড়াতে এদের সিন্ডিকেট বন্ধ করা দরকার একদম। তাহলে কি এই সমস্যাগুলো সলভ হবে? একেবারে, এখন যদি তোমার ডায়েট তোমার বায়ার হয়, তুমি একটা প্রোডাক্ট, না এটা আমি এগ্রি করছি, যথাযথ পোর্টাল একটা মানে হওয়া উচিত, এটা একটা পোর্টাল ডাইরেক্ট পোর্টাল একটা হওয়া উচিত। তোমার কাছে তুমি দেখো ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, ওরা ওদের ছবিটা বানাচ্ছে পার্টিকুলার চ্যানেলের জন্য, চ্যানেলে ওটা রেখে দিচ্ছে, এক্স্যাক্টলি রাইট? এক্স্যাক্টলি এখানে আর বেঁচে জায়গায় নেই, ওটিটিতে কারা খোঁজে 1 নম্বর, ওটা যদি তখনই চলতে পারে যদি সিনেমা হলে ভালো করে চলে, তাহলে ওটিটি বলারাও ইন্টারেস্টেড হয় কেনার জন্য। আবার চলবো কি করে, চালাবো কি করে, প্রত্যেক সপ্তাহে তুমি লস করে তো ছবি চালাতে পারো না, কারণ টাকাগুলো তো ওরা খেয়ে নিচ্ছে। বুকি দুটো বুকি থাকে, একটা আমার ছবি বুক করছে, একটা বুকির থেকে হলগুলো বুকিং করছে। এবার আমি জানতেই পারছি না এক্সিবিটার কত টাকা বিক্রি করলো, বুকি আমার সঠিক রিপোর্ট দিল কিনা আমি জানতে পারছি না। তারপরেও যে অ্যামাউন্টটা নেগোসিয়েবল, যে অ্যামাউন্টটা হলো সেই অ্যামাউন্টটাও পায় না প্রডিউসার। ধরো তুমি, আমি বলছি 50,000 টাকা তোমার বা 1 লাখ টাকা তোমার বিজনেস হয়েছে, এবার তাহলে 1 লাখ 40% আমি পাবো, রাইট? অ্যাটলিস্ট 50,000 পাবো, কিন্তু সেই 1 লাখ টাকা কি দেখাচ্ছে না তো, না অনেক সময় দেখিয়েও দেয়। তার মানে তোমার আলাদা দিতে হওয়ার কোনো কারণ নেই, কিন্তু টাকা পেয়ে গেলে তোমার সেল রিপোর্ট দেখালো যে তুমি 60-70,000 1 লাখ সেল হয়েছে, তাহলে মনে হয় শান্তি পেলে যে ঠিক আছে হলের থেকে তারা ভিতরে হয়তো 10-20,000 টাকা নেয়, ব্যাপারটা একদমই এরকম নয় আর কি। এখান থেকে আরেকটা গেম শুরু হচ্ছে, নতুন গেম, এটা টাকাটা কালেক্ট করছে বুকিরা, বুকিরা কালেক্ট করার পর তোমায় দিচ্ছে না, এবং তারা দাবি করছে আমরা তো বহুদিন ধরে এরকমই করে যাচ্ছি, আপনার দরকার পড়লে আমাকে মারুন, টাকা তো খেয়ে ফেলেছে। আমরা নতুন নতুন প্রডিউসারদের সাথে এরকমই করি, ওরা একটা ছবি বানিয়ে তো আসে না, তার মানে যারা নতুন ছবি বানায় তারা ছবি বানাবে না, এই কারণের জন্যই প্রোডিউসাররা ইনভেস্ট করা বন্ধ করে দিচ্ছে। আমাকে বলো তো, দেখো যারা ইনভেস্টার আছে তারা শুধু প্রফিট, প্রোডিউসার আলাদা, ইনভেস্টার আলাদা, সবার আগে বুঝতে হবে। ইনভেস্টার যারা আছে তারা কিন্তু প্রফিট লস বুঝবে, তারা কিন্তু এটা দেখবে না যে আমার ছবিটা লস হলো না প্রফিট হলো, তারা সেই টার্মস কন্ডিশনেই আসে। এবার এখন যারা প্রোডিউসার তাদের কিন্তু টোটাল রিস্কটাই থাকে, কিন্তু এখন যে ইনভেস্টার গুলো আছে তারাও পিছিয়ে যাচ্ছে। আমি একটা ব্যাপার সত্যি বলতে মানে জলের কথা সত্যি এদিকে হচ্ছে, কারা আছে মানে ইনভেস্টারও আজকাল কারা আছে দেখে ইনভেস্ট করা প্ল্যান করে, কিন্তু সেখানেই কিন্তু ওরাই গন্ডগোল। আমি বলছি আমি একটা বড় হাউস, বলতে আমি একদম ওপেনলি বলছি, আমার একটা বড় হাউস, আমি জানি যে টাকাটা আমার 25,000 টাকায় মিটে যাচ্ছে, আমি লোকের কাছ থেকে নিচ্ছি 1 লাখ টাকা, কথা বলছি 75,000 আমার প্রফিট। কিন্তু যারা ইনভেস্ট করে তারা, যারা যেখানে 25,000 টাকায় কাজ মিটে যায় সেটাই কিন্তু তারা এগোবে না, তারা কিন্তু ওই 1 লাখ টাকাতেই এগোবে। আর এটা তুমি কাউকে বোঝাতে পারবে না, এটা তুমি বলতে পারবে না যতক্ষণ না আনটিল আনলেস তুমি ওই কাদের সাথে কাজ করে এসছো এই ব্যাপারটা ঠিক ততক্ষণ না বোঝাবে। ধরো অনেক এটা তো নিজেদের মানসিকতার উপরে, মানসিকতাটাও তো চেঞ্জ। তোমাকে এটা বোঝাতে মানে তোমার ইনভেস্টারও তোমাকে ডিপেন্ড করে তুমি কার সাথে কাজ করে এসছো, তুমি নিজে কি করছো সেটা ম্যাটার করছে না, বা আমার অ্যাকচুয়াল যেখানে এতটা টাকা, যেখানে এইটুকু টাকায় কাজ মিটে যাচ্ছে সেটা কিন্তু তারা বুঝবে না। মানে এখন টোটাল ব্যাপারটা না গোড়ায় গন্ডগোল হয়ে রয়েছে। সেটা বলতে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, কষ্ট করে টাকা ইনকাম করতে কষ্ট হয়, আমি 5-6 বছরে অনেক আমার কাজকর্ম করে আমি টাকা আমি হিন্দি ছবি করছি আলাদা কেসে, ওখানে ওই টাকাটা দিয়ে ওই ছবি দিয়ে ছবি বানাতে পারি, যে ছবিগুলো আমার মনে হয় বানানো হয়েছে সেগুলো আমি বানাই, এবং ওইটা অনেক কিছু করার পরে যখন ছবিটা বানিয়ে সামনে যাচ্ছি, তুমি বলছি না যে কবে রিলিজ করবে, আরে বুকের মধ্যে ভয় হয়, কেন ভয় হয় জানো? রিলিজ করার পরে ওই যে বাজে ব্যবহারটা পাবো না, আজকে একটা লোক আমার হাতে তারা ফোন হয়ে যায় যদি, এটাও মনে হয় মাঝে দীর্ঘদিন যাবে তোমার সাথে যদি কেউ চিট করতে থাকে, I'm not joking, damn serious, তুমি দেখবে এরপরে ব্যাপারটা কিরকম হয় বলতো, এই ব্যাপারটা ওই এখতিয়ারের বাইরে চলে যাবে,
তোমাকে দেখে যাবো তোমার জিনিসপত্র, ধরো তোমার তোমার যাই তুমি যেটা করো, তোমার দেখে চিট করে যাচ্ছে, চিট করে যাচ্ছে, এবং তাদের মিষ্টি কথায় কথায় বলে যাচ্ছে, তোমার টার্গেটে পৌঁছে যাবে, পয়সা তুমি পাচ্ছ না, ওইটি হবে না। এটা সত্যি কথা, একটা ডিরেক্ট পোর্টাল হওয়া উচিত, মানে না হলে এই বুকিরা এবং এই বুকিরা সিন্ডিকেট এটা যদি বন্ধ না হয়, এবং ওরা 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 আমি আমার বলতে দিতে নেই, পুরো সিপিএম এর আমল থেকে রয়েছে, টিপিক্যাল সিপিএম ওগুলো। ওরা যেরকম ভাবে কথাবার্তা বলে ভাবতেই পারো, ওদের বক্তব্য শুনলে পরে মনে হবে যে কি কথা বলছে। আমরা চুরি করি, সবাই করি, ওপেন সিক্রেট, চুরিটা করবো, হোয়াট ইজ দিস? তার মানে কোথায় যায় বলো তো? এবার বলো, তারপরে যখন ছবি বানানোর পর ছবিটা যখন লাগলো না, তাহলে আমায় কিভাবে কনভিন্স করবে? আমি না ছবি, আমি ইন্ডাস্ট্রিতে জড়িত, হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করি এখন, এটা এখানে বিক্রি হয় না, হিন্দিতে ছবি বিক্রি হয়। হ্যাঁ, আমরা কিছুদিন আগেই তো দেখলাম, হিন্দিতে, মানে আমাদের বাংলা ছবি হিন্দিতে ডাব করে সেল করতে হচ্ছে, হ্যাঁ। অথচ বাংলায় সেল হচ্ছে না, বলতে পারছি মানে কেন? খারাপ জিনিস আর কি হতে পারে? ইন্ডাস্ট্রির এত বাজে অবস্থা আমাদের। হ্যাঁ, শুধু এখানে তো একটা জিনিসই আছে না, টালিগঞ্জের ওই স্টুডিওর ভেতরে ওই অফিসটাকে ক্যাপচার করবে। নো, এটা তারাই বুঝতে হবে সেই দুঃখটা যারা নাকি নিজেরা প্রোডাকশন করেছে, এটা কোনো আর্টিস্ট বুঝতে পারবে। আর্টিস্ট যদি ওরা লিড করতে যায় সে বুঝতে পারবে না, সে কারণ জানে না সেই ইনভেস্টারের কি প্রবলেম, সে প্রডিউসারটার কি প্রবলেম, টাকাটা পেয়েছিল কি পায়নি। দেখো, এতদিন যেটা হয়েছে সেটা আমরা সবাই জানি, যেটা হয়ে গেছে আর কিছু করার নেই। আশা করছি নতুন সরকার এখন এসছে, যখন সবটা নিয়ে চিন্তা করছে, তো আমি মানে আমার তো এটা ডেফিনেটলি রিকোয়েস্ট যে এই ব্যাপারটাও তাদের পার্টিকুলার দেখা উচিত। কারণ আজকে বাইরে থেকে এসে এখানে ফিল্ম প্রমোশন করে যাচ্ছে, তাহলে আমাদের জায়গাটা পাচ্ছি না কেন? এটা তো সত্যি, এটা ভাবা, মানে আমার তো বিশেষ করে মানে আমাদের নতুন আজকে যদি ধরো আজকে যদি কন্টিনিউয়াসলি ছবি হতো, কন্টিনিউয়াসলি যেখানে ছবি হতো, তাহলে ও আজকে ও অনেকগুলো ছবি পেত, সেই সমস্ত আর্টিস্টগুলো ছবি পেত যারা নাকি কারা হয়ে উঠতে পারেনি, তারা হয়তো কারা হয়ে উঠতো, কারণ ওই কারাদের কোম্পানিগুলো ওরা কারাদেরকেই নেয়, ঠিক, ওরা সব কারা খুঁজে বেড়াচ্ছে। তো যারা নাকি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, যারা কারা বানাতে চাইছে, তারা তো কাজই করতে পারে, তারা মুভিরা খেয়ে নিচ্ছে, এক্সিবিটার খেয়ে নিচ্ছে। আমার মনে হয় যে নতুন সরকার এসেছে, আমরা দেখো এতদিন কি হয়ে এসেছে সেটা আমরা সবাই জানি, আর সেটাকে নিয়ে কথা বলে লাভও নেই, বিকজ যার লস হয় তার লস হয়, মানে কিছু করাবে না। বাট এটা আমার তো পার্সোনালি রিকোয়েস্ট, আশা করছি সবাই মানে আমার মতন বা জয়দার মতন যারাই আছে তারাই এটা এগ্রি করবে যে এরকম একটা ডিরেক্ট পোর্টাল হওয়া উচিত, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো খুব দরকার, বিকজ সে যখন এতটা ভেবেছে, তা আমার মনে হয় এইটুকু একটু মনে ভাবলে আমাদের ইন্ডাস্ট্রিটা একটু উন্নতি হবে। আজকে বম্বে থেকে মানুষজন এসে এখানে তাদের ফিল্মের প্রমোশন করে যায়, এটা তো আমরা সবাই জানি, তাহলে কেন আমরা নই, আমরা কেন হচ্ছি না? তো যদি এই ব্যাপারটা একটু ভাবা যায় তাহলে মনে হয় আমার মনে হয় ভালোই হয়। একটা জিনিস কি দেখো, যেমন ভাবে হোক, শুধু মানে একটা ব্যক্তি বিশেষের কথা চিন্তা করে না, একদমই না। একটা জায়গাকে চালাতে গেলে ফ্যাক্টরি যেখানে যেখানে র ম্যাটেরিয়ালের দরকার, এখানে র ম্যাটেরিয়ালটা হচ্ছে কিরকম বলতো, আমাদের ধরো লোক আছে পরিশ্রম করতে, ঠিক আছে, ধরো ইন্ডাস্ট্রি তো তাই আমরা প্রত্যেকেই শ্রমিক, ঠিক আছে, আলটিমেটলি যেটা কি শ্রমের যে মর্যাদা, যেটা কি টাকাটা আমাদেরকে আগে মিটিয়ে দিচ্ছে, তার স্বার্থ দেখাটা ভীষণ জরুরি। না হলে পরে এটা ফিল্ম ইন্ডাস্ট্রি কোনোদিন হবে না, ফিল্ম লাইনই থেকে যাবে, যেটা আমার কাছে ভীষণ অসম্মানজনক। কোথায় আমি ফিল্ম লাইনে কাজ করি, শুনলে পরে গায়ে জ্বালা করে, আমি এখন ফিল্ম লাইনে নিজে বলতে বাধ্য হচ্ছি, কারণ there is no profit for anyone, only for those organized sector, তাদের সাথে কারা আছে, তারা যারা নাকি নতুন ভাবে কাজ করতে চাইছে, ভালো কাজ করতে চাইছে, ভালো খারাপ সেটা জাজ করবে লোকে, পৌঁছাতে তো হবে রে ভাই, তাদের স্পেসটা দেওয়া হোক। আর তারপর টাকাটা যদি খেয়ে নেয়, তখনই আসবে যার যে টাকা লস হয়ে যাওয়ার পরে আমি টাকা পেলাম না, তাহলে ঠিক আছে, আমরা জানো তো একটা বাংলায় কথা বলি, যে গাছ ফল দেয় সেই গাছকে বাঁচানোটা খুব দরকার। তুমি ফল খেয়ে চলে যাবে, গাছটাই যদি না বাঁচো তাহলে তুমি ফলটা পাবে কোথা থেকে? তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি না প্রডিউসার একটা ওই গাছের মতো একদম। এটা টু ইউ পিপল অল একটা জিনিসই বড় দুর্গা পূজা, ইউ শুড সে পৃথা, যে আমরা অন্তত এটা বলে দিই যে শুধু গাছের উপরে জল ঢালবেন না, একটু কুড়ায় ঢালতে হবে, প্রডিউসার যদি বাঁচে তাহলে টেকনিশিয়ানরাও পয়সা হবে, সবাই পাবে, আর আমাদের মানে কাজও বাড়বে। আজকে কত মানুষ বলো তো, আমরা দেখেছি যে মানে যখন কোভিডের সময় কত বন্ধু বান্ধবরা সুইসাইড করেছে কাজ না পেয়ে।
তো তার মানে তাদের পাস্ট লাইফে অতটাই খারাপ গেছে, তবে গিয়ে সেই সময় তারা সার্ভাইভ করতে পারেনি। আর এখন এরকম হচ্ছে যে অনেক বয়স্ক অভিনেতারা যাদেরকে আমি ছোটবেলায় দেখেছি দুর্দান্ত অ্যাক্টিং করতো, তাদের না খেয়ে খেয়ে মরে যাচ্ছে জয়দা। মানে আমি বলতে বাধ্য হচ্ছে, আমি নাম নিতে চাইছি না, কিন্তু এরকম মানুষ কিছুদিন আগে বাবু এটা সবার বলছি না, সব ঠিক আছে, সবাই বাঁচবে যদি ফুড সাপ্লাইটা থাকে। Exactly. পৃথিবীতে যদি খাদ্যই বন্ধ হয়ে যায় তাহলে বাঁচবে কি করে? ঠিক। খাদ্য যোগান দিচ্ছে প্রডিউসার, সুতরাং প্রডিউসারের স্বার্থ যদি দেখা না হয়, যদি ছবি বেশি না তৈরি হয়, তাহলে পরে কম কাজ, এখানে কম কাজ হচ্ছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে ছবি হোক মানে বন্ধ না হোক, মানে এরকম যেন লুটতে এমন একটা জায়গায় চলেছে না, মানে মানুষ শুধু নিজের খাবারটা বুঝছে, এটা বুঝছে না যে আমি সেই মানুষটাকে বাঁচালে আমি আরো দুটো খাবার বেশি খাবো। আরেকটা বুঝা, এটাই বুঝতে একটা পারছি ভেরি না। ইম্পর্টেন্ট দিক, এমপি মধ্যপ্রদেশ ট্যুরিজম ওরা সাবসিডি দেয়, ইউপি ট্যুরিজম সাবসিডি দেয়, উত্তরাখণ্ড দেয়, ঝাড়খণ্ড দেয়, সব জায়গাতে সাবসিডি, মহারাষ্ট্র দেয়, সব জায়গাতে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি আছে? নো এখানে সাবসিডি নেই, there are different ways to grab money in, টাকা নিয়ে নাও। একদমই যেখানে সাবসিডি নেই, যেখানে সরকার, মানুষ কাজ করবে কেন? আগেরবার ডিসএগ্রি করেছিলাম না, আগের সরকারের সাথে যখন কমপ্লিটলি ডিসএগ্রি ছিলাম, যে তুমি কি করে কন্ডাক্ট করতে পারো সেই লোকগুলো কি করে তুমি শাসন করবে যাদের তুমি স্বার্থটাই তুমি দেখছো না। কটা লোক নেবো আমি বুঝবো, কোন টেকনিশিয়ান নেবো আমি বুঝবো, কারণ আই এম দ্য সার্ভিস প্রোভাইডার এন্ড ইউ আর নট টেকিং রেসপন্সিবিলিটি অফ এনি অফ দ্য রিটার্ন দ্য মানি। আমার টাকা রিটার্ন যখন নাকি তুমি কোনো দিচ্ছ না, সরকারকে আমি মানবো কেন ভাই? হু আর ইউ? ওয়্যার ইউ টু গাইড মি? যদি গাইড করতে হয় তোমাকে আমার স্বার্থটা দেখতে হবে ফার্স্টে। আমি প্রোভাইড করছি, একটা ফিল্ম যে বানায় একটা প্রোডিউসার, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি 1000 families are getting benefited out of it, যেটা জীবদ্দশায় কটা লোক করে বলো তো? একটা ছবি থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি 1000 পরিবার উপকৃত হয় একটা ছবি থেকে। নর্মালি আমাদের এক দিনে যে একটা সিনেমারও শুটিং হবে, একটা খুব কম বাজেটের শুটিং ও মানে খুব কম করেও 70-80 জন লোকজন হয়েই যায় পার ডে, মানে সেই 70-80 জন লোকের পেটের খাবারটা কিন্তু এই প্রডিউসারই যোগাচ্ছে। তারপরও আরো অনেক কিছু তো আছে এক্সট্রা এন্ড এভরিথিং, আর্টিস্টদের কথাও বলছি, সেই জায়গা থেকে আমার মনে হয় দেখো না, যে সিনেমার উপরে পছন্দগুলো না, তার সাথে ইনসার্টের যে দোকানগুলো আছে, they are getting benefit. Exactly, correct. So there's a lot of people who are getting benefit out of that film, but that has been made by a producer, and producer is completely overlooked and thrown away. দেখো আমাদের একটা মানে টোটাল যদি আমাদের আজকে কনভারসেশন তাহলে আমরা চাইছি ট্রান্সপারেন্সি মেনটেন করতে সবকিছুতে, ঠিক? ট্রান্সপারেন্সি মেনটেন হোক, বন্ধ বুকিরা ছবি বুক করবে না, প্রোডিউসার ডাইরেক্ট এক্সিবিটরের সাথে কথা বলবে, এক্সিবিটরের সাথে ডাইরেক্ট কথা বলে, এক্সিবিটরের সাথে এভরি রাইট থাকবে প্রোডিউসারের, গিয়ে আমি দেখতে পারি তুমি যদি ফল্ট করো ওকে ব্ল্যাকলিস্ট করো, গভর্নমেন্ট থেকে ব্ল্যাকলিস্ট করো, তুমি কেন ওকে মিথ্যে কথা বলেছো। মধ্যেখানে কোনো দালালের দরকার নেই, এই যে বুকি নামক যে দালাল চক্র বছরের পর বছর ধরে, মানে যুগের পর যুগ ধরে চলে যাচ্ছে, এটা যতক্ষণ বন্ধ না হবে। আর আমরা মানে আমাদের এটা বিশ্বাস যদি এটা হয় না, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল, আমাদের বাংলা সিনেমা অনেক 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 উন্নতি, অনেক। ও কাজ তো বাবু, কাজ জয়দা আরো 4টে সিনেমা করবে, এই চরবেদির মতন আরো 4টে সিনেমা করে, সবেতে আগে থেকে বলে রাখলো অ্যাডভান্স বুকিং। আরে এটা সবাই দেখো, সবাই আমরা চাই কাজ। আমিও অ্যাডভান্স বলে রাখলাম ইন্টারভিউ এর জন্য। আরে সব দিক থেকে পয়সা বাড়ে ভাই, ছবি বাড়ে, টাকাটা বাড়ে, মানে ইনকাম বাড়ে, এখানে কাটো ওখানে কাটো, পয়সা ঠিক কিন্তু ধরো এরকম ভাই চলতে থাকে, কাজই হচ্ছে না। ফিতে কাটবে, লাস্ট সময় বই করেছিল 2021-এ, ফিতে কাটতে গেলে তখন যে বলে দিদি একটু কম টাকা করো না, এত টাকা দিতে পারছি না। এটা পুরোটা এটা ইন্ডাস্ট্রি হতে পারে, তখনই হতে পারে যদি গভর্নমেন্ট একটু স্ট্রিক্ট ডিসিশন নেয়, প্রোডিউসারের পাশে এসে দাঁড়ায়, নট অনলি টেকনিশিয়ানস এন্ড গিল্ড দ্যাট আমি বলছি না, মানে একটা গালি ধরে নাও দিলাম, আমরা ইন্ডিকেট করতে পারি, আঙুলের ডিফারেন্স হয়ে দিস ইজ দ্য থিং, মানে যখনই কাউকে যদি সত্যিকারে যদি বাঁচাতে হয়, ইন্ডাস্ট্রি যদি এটা বানাতে হয়, তাহলে এটা স্যার নিউ সেম রিকোয়েস্ট এটা আনতে হবে। I want to discuss further. We have to reach that thing to save all the actors, to save all the technicians. It is not for me. I'm going to release a film.
হ্যাঁ, এটা তো সত্যি কথা যে আজকে জয়দা যেটা বলছে না, জয়দা সবার জন্য, জয়দা তো একা করে এরকম অনেক প্রোডিউসার আছে যারা মারা গেছে, রিলিজের পরে মারা গেছে। টেনশনে না টেনশনে না, পায়নি পয়সা, টাকা পায়নি। ব্যাংকরাপ্ট হয়ে গেছে, টাকাটা খেয়ে নিয়েছে। কে খেয়েছে? একটা চোর। এই সিন্ডিকেট যেটা কেউ আনছেই না, ওটা একটা বড় সিন্ডিকেট। যে বালি পাথর সিন্ডিকেট তো হলো, এবার বুকিদের ধরো সিনেমায় যে বালি পাথর যদি মুভ হতে পারে তাহলে আশা করছি এই সিন্ডিকেটটা এখানে তো অনেক শিক্ষিত লোকের ব্যবস্থা, কিন্তু এইটা নিয়ে কেউ কথাই বলছে আমি বুঝতে পারছি না। তাও তো জিতকে বলতে শুনলাম যে এই কাজ হয়নি, ওটা আলাদা কেস। যে টাকাটা পাওয়া যাচ্ছে সেই টাকাটা আসছে না। তো যাই হোক আমাদের মানে ওটাই হচ্ছে, যাই হোক, আমরা অনেক হ্যাঁ অনেক বেশি কথা বলে ফেলেছি, বাট হ্যাঁ আমাদের মানে একটাই বক্তব্য যে প্লিজ মেনটেন ট্রান্সপারেন্সি। এই সিন্ডিকেট এত যখন সিন্ডিকেট বন্ধ হচ্ছে, তো আশা করছি এই সিন্ডিকেটটাও বন্ধ হোক। আমরা কাজ করি, আমরা কাজ করতে চাই, এটাই হচ্ছে বড় কথা। তাহলে আমরা আগামী দিন মানে একদম শান্তি মনে পড়বে, একদম। এত অশান্তি নিয়ে আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো টপিক নিয়ে। বাই। বাই। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।